২৪ ঘন্টা, সময় মাত্র ২৪ ঘন্টা। বাংলাদেশ ক্রিকেট বাঁচানোর জন্য ওইটুকুনি সময় অবশিষ্ট এখন আমাদের কাছে। ক্রিকেটে দুই দলের ইনিংস শেষে কখনো কখনো সুপার ওভার হয় না, কিংবা ফুটবলে দুই অর্ধের খেলা শেষে অতিরিক্ত সময়। বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে ঠিক ওই রকম একটা সময়ে দাঁড়িয়ে। আমাদের ক্রিকেটের জন্য এই ২৪ ঘন্টাটা হয়ে উঠতে পারে লাইফ লাইন। আমাদের ক্রিকেটটা এই ২৪ ঘন্টায় হয়তো বা আবার বেঁচে যাবে, কিংবা এই ২৪ ঘন্টায় আমাদের ক্রিকেটকে মেরে ফেলার, হত্যা করার সকল আয়োজন সম্পন্ন হবে। আইসিসির আজকে একটা বোর্ড মিটিং ছিল। সেই বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের দাবি তারা মানছে না। বাংলাদেশের ম্যাচগুলো টি-20 বিশ্বকাপে ভারত থেকে তারা সরাচ্ছে না। বাংলাদেশ কি ভারতে গিয়েই খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। যদি বাংলাদেশ ভারতে খেলতে যেতে রাজি না হয়, তাহলে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়া হবে। বাংলাদেশ একটা টি-20 বিশ্বকাপ না খেললে কি হয়? ক্রিকেট কি দেশপ্রেমের চেয়ে বড় কিছু? দেশের সম্মানের আগে একটা ক্রিকেট আসে কিভাবে? এরকম আলোচনা দেখেন না? এগুলা অর্গানাইজড গ্রুপ এই আলোচনা আপনার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এবং সেই ঢুকিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমরা যদি টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নেই, আমরা যদি না খেলি আইসিসির এই কথা মেনে, তাহলেও এটা একটা জনতুষ্টির সিদ্ধান্ত হবে, জনপ্রিয় সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্ত যারা নিয়েছেন, বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সবাই নায়ক হয়ে যাবেন, বীর হয়ে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমি বলছি, এইটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের একটা শুরু মাত্র, এবং সেই সময়ে গিয়ে সময়ের জাস্ট শুধু অপেক্ষা। সত্যি সত্যি আমাদের আশঙ্কা সত্যি প্রমাণ করে যদি বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে এগিয়ে যায়, তাহলে এই সিদ্ধান্তের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পক্ষে এবং প্রকাশ্য বা গোপনে এই সিদ্ধান্তের পেছনে প্রভাবকের ভূমিকা পালন করেছেন, ইতিহাসে তাদের কারো দায় মুক্তি নেই। তারা সবাই বাংলাদেশের ক্রিকেট ক্রিমিনাল হিসেবে বিবেচিত হবেন। তখন ওই কথা বলে পার পাওয়া যাবে না যে আমি দেশের হয়ে কি কি করেছি, দেশের জার্সি গায়ে কি কি করেছি, কিংবা এই ক্রিকেট সংগঠক হিসেবে বিসিবিতে থেকেও সরকারের সঙ্গে আমরা কত দেন দরবার করেছি, কিন্তু ওই সময় আমরা অসহায় হয়েছিলাম, আমাদের কিছু করার ছিল না। কিছু যদি করার না থাকে, অন্তত পক্ষে স্টেপ ডাউন করেন, অন্তত পক্ষে পদত্যাগ করেন, অন্তত পক্ষে নিজের বিবেকের কাছে দায়মুক্ত হন। তা না হলে বাংলাদেশ ক্রিকেট আপনাদের ক্ষমা করবে না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা অনেক বেশি জনপ্রিয় সিদ্ধান্ত হবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন, এই সত্যটাও আসলে মিথ্যা হবে না। তারপর আমি বলছি ২৪ ঘন্টা সময় আছে, এই লাইফ লাইনটা আছে, এই লাইফ লাইনটা কাজে লাগান। এই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সরকারের সঙ্গে আলোচনা করেন, আমাদের ক্রিকেটের কি কি ক্ষতি হবে সেটা আরো বুঝিয়ে বলেন, আরো বিস্তারিতভাবে বলেন। সেটাও যদি আপনারা করতে ব্যর্থ হন, সরকারকে বোঝাতে, স্টেপ ডাউন করেন, পদত্যাগ করেন, তাহলে অন্তত পক্ষে আমরা বুঝতে পারবো যে আপনাদের অবস্থানটা কোন জায়গাটাতে ছিল। এই সমস্যার শুরুটা হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল থেকে বাদ দেওয়ার ওই ঘটনা থেকে। অবশ্যই ভারত এটা অন্যায়ভাবে বাদ দিয়েছে, অন্যায্যভাবে বাদ দিয়েছে, রাজনৈতিক সিদ্ধান্তে বাদ দিয়েছে, যেটা আমাদের আত্মমর্যাদায় আঘাত করার মতো, এবং বাংলাদেশ সেইখানটাতে অ্যাংরিলি রিঅ্যাক্ট করেছে, হুইচ ওয়াজ কোয়াইট লজিক্যাল। কিন্তু ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবই না, শুরুতেই যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, মাঝখানে এত এত ঘটনা ঘটে গেছে, আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক চুল নড়িনি। আমাদের মেইল চালাচালি হয়েছে, আমাদের ভার্চুয়াল মিটিং হয়েছে আইসিসির সঙ্গে, আইসিসির প্রতিনিধি ঢাকায় এসে মিটিং করেছেন, এবং আজকে আইসিসির একটা জরুরি সভা বসেছে সব ডিরেক্টরদের নিয়ে। সেইখানটাতে কোনো জায়গায় আমরা এক চুল আমাদের অবস্থান থেকে নড়িনি। কেননা আমাদের সরকারের এই অবস্থান, আমাদের ক্রিকেট বোর্ডের আলাদা কোনো শিরদাঁড়া নেই, আলাদা কোনো মেরুদণ্ড নেই যারা ক্রিকেটের ভালোর জন্য কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। ফলে আইসিসি আজকে সকল অ্যাসেসমেন্ট শেষে সেইটা জানিয়ে দিয়েছে যে ভারতের গিয়েই বাংলাদেশকে খেলতে হবে। বাংলাদেশের এই শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধটা তারা মেনে নিচ্ছে না, নইলে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত করা হবে। আইসিসির এই মিটিংটাতে যে 15 বা 16 জন ডিরেক্টর উপস্থিত ছিলেন, তার মধ্যে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র পাকিস্তান, আর কোনো দল না, আর কোনো দেশ না। বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান কোথায় বুঝতে পারছেন? ক্রিকেট কূটনীতিতে আমরা কোথায় আছি বুঝতে পারছেন?
তারপরেও আমাদের এত হম্বিতম্বি। পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিয়েছে, পাকিস্তান আগের দিন আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশের অবস্থানের প্রতি তাদের নিজেদের সমর্থন জানিয়ে। এটা কি বাংলাদেশের জন্য বিজয়? ভাই, পাকিস্তান বাংলাদেশের পক্ষে না, পাকিস্তান ভারতের বিপক্ষে, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবং এইখানটাতে যদি মঙ্গোলিয়ান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে অবস্থান নেয়, পাকিস্তান তাকে সাপোর্ট করবে। নাইজেরিয়ার ক্রিকেট বোর্ড যদি ভারতের বিপক্ষে অবস্থান নেয়, সাপোর্ট করবে। ফিজি ক্রিকেট বোর্ড যদি অবস্থান নেয় ভারতের বিপক্ষে, পাকিস্তান সাপোর্ট করবে। সেইটা তাদের ওই বৃহত্তর ভারত পাকিস্তান যে বৈরিটা সেটার অংশ। অথচ আর কোনো দল বাংলাদেশের পক্ষে নেই, আর কোনো দেশ বাংলাদেশের পক্ষে নেই, কিন্তু তারপরেও আমরা আমাদের দেশের মানুষের আবেগটাকে উস্কে দিয়ে, আমাদের দেশপ্রেমটাকে উস্কে দিয়ে, আমাদের জাতীয়তাবাদকে উস্কে দিয়ে, যে ক্রিকেট খেলা কি দেশপ্রেমের চেয়ে বড় কিনা, একটা টি-20 বিশ্বকাপ না খেললে কি হয়, আমরা আমাদের অবস্থানে অনড় থাকবো, অটল থাকবো, এইটা করে আমাদের ক্রিকেটের সর্বনাশটা আমরা করছি। এবং বেশিরভাগ মানুষ আমরা সেটা বুঝতেই পারছি না। যারা বুঝতে পারছেন ভাই, তারা তাদের সেই মেটিকুলাস ডিজাইনেই তারা এই জিনিসটা আসলে করছেন, করে চলেছেন। কিন্তু আইসিসির আজকের মিটিং এর পর আমি মনে করি বাংলাদেশের নিজেদের অবস্থানটা আরো ক্লিয়ারলি বোঝা উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তত পক্ষে বোঝা উচিত আমাদের হাতে 24 ঘন্টার সময় আছে। এইটা আমাদের লাইফ লাইন, এইটাতে বাংলাদেশ ক্রিকেট বেঁচে যেতে পারে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেন। আমি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে বলছি, আমি ফারুক আহমেদ ভাইয়ের ক্রিকেট বোর্ডকে বলছি, আমি খালেদ মাসুদ পাইলট ভাইয়ের ক্রিকেট বোর্ডকে বলছি, আমি নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের ক্রিকেট বোর্ডকে বলছি, আমি আব্দুর রাজ্জাক রাজ, ইফতেখার রহমান মিঠু ভাইদের ক্রিকেট বোর্ডকে বলছি, ভাই আপনারা সরকারের সঙ্গে কথা বলেন, বোঝান আমাদের ক্রিকেটটার কি হবে। আপনারা এই জনতুষ্টির দিকে যেন না, জনপ্রিয় মতবাদ কি হয় সেই দিকে যেন না। আপনারা জানেন, আপনারা খুব ভালো করেই জানেন আমাদের ক্রিকেটটার কি হবে, সেটা সরকারকে বোঝান। বোঝাতে যদি ব্যর্থ হন, পদত্যাগ করেন, দায়িত্ব ছেড়ে দেন, নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকেন। তা না হলে আপনি ইতিহাসেরও দায় মুক্তি পাবেন না, বিবেকেরও দায় মুক্তি পাবেন না। আমি তাই এখনো কায়মনোবাক্যে প্রার্থনা করি যে শেষ সময়ে এসে হলেও আমাদের এইখানটাকে শুভ বোধ জাগ্রত হবে এবং সেইটারই জয় হবে। যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চান টি-20 বিশ্বকাপ না খেলার মাধ্যমে, এইটার প্রথম স্টেপটা যারা খুব ভালোভাবে নিতে চান, তাদেরকে আপনারা ব্যর্থ করে দেন। অন্তত চেষ্টা করেন, নিজের জায়গায় দাঁড়িয়ে অন্তত পক্ষে চেষ্টাটা করেন, যেন একসময় আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে না, আমি তো চেষ্টা করেছিলাম আমার জায়গা থেকে, আমি পারিনি। অন্তত ওইটুকু করেন। আমি এখনো খুব 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 করে আশায় আছি যে শেষ সময়ে হলেও আমরা এই জায়গাটাতে ক্রিকেটটাকে বাঁচাতে পারবো। ফুটবলে ইনজুরি টাইমে গোল দিয়ে দল জেতে না, সুপার ওভারে দল জিতে না, ক্রিকেটের লাস্ট বলে ছক্কা মেরে আমরা জিততে দেখলাম না, এই বিপিএলে তো কালকেই তো দেখলাম। ওইরকম একটা কিছু হোক, ওইভাবে অন্তত পক্ষে বাংলাদেশের ক্রিকেটটা বেঁচে যাক। যাই হয়েছে, যত কিছু হয়েছে, যদি টি-20 বিশ্বকাপ না খেলে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের ক্রিকেটের কবর রচনার প্রথম ধাপ হিসাবে এটা থেকে যাবে। এবং এই ঘটনার সঙ্গে প্রকাশ্যে, গোপনে, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িয়ে আছেন, তাদের কারো ইতিহাসের দায় মুক্তি নেই, বিবেকেরও দায় মুক্তি নেই। 24 ঘন্টা সময় এখনো আছে। প্লিজ 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 প্রার্থনা করি আপনাদের কাছে, অনুরোধ করি, কায়মনোবাক্যে অনুরোধ করি যে প্লিজ বাংলাদেশের ক্রিকেটটাকে বাঁচান। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এরকম হারিকিরি, এরকম আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ ক্রিকেটটা শেষ হয়ে যাবে টি-20 বিশ্বকাপে যদি বাংলাদেশ না খেলে। এই 24 ঘন্টা ক্রিকেট আমাদের জন্য তাই ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ। শেষ সময়ে এসে হলেও কি আমাদের সেই শুভবোধটা জাগ্রত হবে? একটু কি আশা আমরা করতে পারি?